স্বর্গদ্বার সি বিচে ফ্যাসিলিটিস একটা হোটেলের যেগুলো থাকে সর্বনিম্ন যদি বলি 900 টাকায় করতে পারে। লুচি আলুর তরকারি থেকে শুরু করে দুপুরবেলা ভাতের সাথে ভাত ডাল সবজি ভাজি। হ্যাঁ বেশ গরম রয়েছে, তুমি খেয়ে বলো কিরকম। হ্যাঁ আমাদের খাবার নিয়ে ওনারা চলে এসেছেন রুম সার্ভিসে। সব দোকানগুলো এক এক করে সেজে উঠছে, দেখুন মোটামুটি ভিড়ও বাড়িতে বাজে 5:29, ব্রিজে ঢুকছে 22201 দুরন্ত এক্সপ্রেস। প্রায় 1.5 ঘন্টা লেটে আমাদের নামিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2 পুরীতে। এই আমরা হেঁটে যাচ্ছি, আমাদের ছিল B3, শিয়ালদা থেকে একদম সামনে ছিল কিন্তু পুরীতে একদম পেছনে গিয়ে পড়েছে, তাই অনেকটা স্টেশন হেঁটে যেতে হচ্ছে। এইখানে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর। 6:05 বাজে আমরা এই পুরী স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি অটো নিয়ে। বেশ ভালোই, পরপর দুটো ট্রেন এসছে তাই কনজেস্টেড পুরো। সামনে ম্যাজিক ভ্যানগুলো রয়েছে আর এই পরপর অটোগুলো বেরিয়ে যাচ্ছে। ক্যামেলিয়া হোটেল ছাড়িয়ে এই যে গোল্ডেন স্যান্ড। আমাদের ট্রেন অনেকক্ষণ লেট করেছে, নাহলে আমরা এখানে 4:30-র মধ্যে চলে আসার কথা। আর সানরাইজটা দেখতে পেতাম। কি রুম আছে, কি ফেসিলিটিস, ফুডিং অ্যান্ড লজিং বলছে। আগের বার অব্দি আমরা অনলি লজিং পেয়েছি, ফুডিংটা কিরকম সবকিছু এবারে জানাবো, আসুন। এইটা এন্ট্রান্স, আমাদের ব্যাগ রয়েছে এখানে। আমরা এসে গেছি 6:20 নাগাদ। আর বৃষ্টি পড়ছে, এখন পড়ছে একটু একটু, ঢেউ খুব রয়েছে, এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ এবারে বলছে পুরো রিসর্ট নাকি ভর্তি, তার জন্য আমাদের এখন ওয়েট করতে হবে, ওনারা ছাড়বেন তারপর ওয়াশ হোক, তবে আমরা এখন অফিসে বসবো। আর চা কিনে নিয়ে এসছি, এই যে নিজেদেরই ফ্লাস্কে করে। এখানে চা রেডি হয়নি তখনও। এইখানে কিছু এদের নিয়মাবলী এগুলো লেখা রয়েছে। এটা মেনলি একটা লন, ফার্স্ট ফ্লোর যে গ্রাউন্ড ফ্লোরে লনটা, এটা এখান দিয়ে মানে ওই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে এসে রিসেপশন। এইভাবে চলুন আপনাদের নিয়ে যাই আমরা যে রুমে রয়েছি সেই রুমে। এই দেখুন সামনে একটা কমন ব্যালকনি, এখান থেকে সি ভিউ পাবেন, চারিদিকে গাছপালা। এই হচ্ছে আমাদের রুম, 206 নম্বর রুম। বাইরে একটা ফার্স্ট ফ্লোরে নিয়েছি, কেন কি লিফট নেই তো। আমরা বহুবার তো এসে সেকেন্ড ফ্লোরে থেকেছি, এবারে ফার্স্ট ফ্লোরে নিয়েছি, কিন্তু ফার্স্ট ফ্লোরেও ভিউ খুব সুন্দর, আমাদের উঠতে হবে কম ওই জন্য। আর এই হচ্ছে রুম, উপর থেকেও ভিউ আপনাদের দেখাবো। হ্যাঁ এইটা হচ্ছে কাঁচের দেওয়া রয়েছে, যেহেতু এসি রুম, অ্যালার্মের ব্যবস্থা রয়েছে। এই পাশে রয়েছে চাবি রাখবার, চাবি এতে ইন করতে হবে। এইটা একটা সুইচ রয়েছে, এটা স্লাইডিং উইন্ডো, কার্টেন দেওয়া রয়েছে, পরিষ্কারই দেখে নিন আপনারা, পুরো রুমটাই বেশ পরিষ্কার। আমাদের এই রুমটার প্রধান আকর্ষণ হচ্ছে ব্যালকনি। আসুন, এখানে একটা সুন্দর মিনি নার্সারি রয়েছে, পরপর রুমগুলো রয়েছে। আর ওই যে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, সুন্দর ঢেউ রয়েছে। এবার চলুন আমি আবার ঘরে চলে আসি। এবার আপনাদেরকে আমাদের রুম এবং ফেসিলিটিস কি কি রয়েছে সব এক এক করে দেখাবো। আমার বাবা অলরেডি টিভি দেখতে স্টার্ট করে দিয়েছে। আর এই হচ্ছে পুরো রুম। মা অ্যাজ ইউজুয়াল স্যানিটাইজ করা স্টার্ট করে দিয়েছে, 3টে পিলোতে স্যানিটাইজেশন চলছে। পিলো, বেড কভার সবকিছু হোয়াইট, খুব ভালো লাগে এটাই। আর পরিষ্কার মনে হচ্ছে না? একদম পরিষ্কার। ব্রেকফাস্ট একদম আমাদের রুমে সার্ভ করে গেলেন। এই যে এটা হচ্ছে পুরি সবজির প্লেট, এখানে 4 পিস পুরি রয়েছে, একটা স্পুন দিয়েছে, আর 2টো জায়গায় মেবি ডিভাইড করে সবজি দিয়েছে। হ্যাঁ বেশ গরম রয়েছে, তুমি খেয়ে বলো কিরকম। হ্যাঁ টেস্টফুল। বললেন তবে আমিও খেয়ে নিই। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সি বিচে ঘোরবার জন্য। এসে এইটুকু গেলে এইটা হচ্ছে সি বিচ। এই দেখুন সম্পর্ক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ট্যুর ট্রাভেলস কোথা থেকে বুক করা যায়। আমরা এনাদের সাথে ঘুরেছি, আমরা স্যাটিসফাইড। আপনারা চাইলে
এই ক্যামেলিয়ার ঠিক পেছনে প্রভাত রিসর্ট থেকে সি বিচ যেতেই সামনে এখানে বুক করে নিতে পারেন। আর এই দিক দিয়ে গেলে একদম সোজা বাজার। এই মনসুন টাইমে পুরীর ওয়েদার কিন্তু বেশ ভালোই রয়েছে, হাওয়া দিচ্ছে, তবে মাঝে মাঝে কিন্তু বেশ গরমও লাগছে, রোদও উঠছে। আমরাও তাই দেরি না করে চলে এলাম সমুদ্র স্নানে। আমরা ডাব কিনে নিয়েছি, এখন খাবো। বহুত দাম, 50 রুপিস করে, আর শাঁসওয়ালা ডাব হলে 60 রুপিস করে। আর এই যে পেছনে চেয়ারগুলো দেখছেন 40 রুপিস হয়ে গেছে, আগের বার বলছেন 20-30, এবারে 40 রুপিস প্লাস ডাবের কোনো চেয়ার নেই। এখন বাজে সবে সকাল 10:30, 10:40। প্রচন্ড ভিড় হয়েছে বিচে, একদম দেখুন আমার সাথে ভর্তি একদম সি বিচ। এদের স্নান হয়ে গেছে, আমি নামিনি, কারণ ব্যাগ ক্যামেরা একজনকে ধরতে হবে, সেই জন্য আমি নামিনি। এবার আমরা বাড়ির দিকে চলে যাব, আমাদের খাবার অর্ডার দেওয়া আছে। সমুদ্রে আজকে কিন্তু মেঘলা ওয়েদার, ঢেউ খুব দারুণ লাগছে। অনেকক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এত গরমের মধ্যে বেশিক্ষণ রোদে থাকা ভালো না। সামনে দেখতে পাচ্ছেন প্রভাত রিসর্টের বোর্ড, এখানে সিসিটিভি ফেসিলিটিস রয়েছে, মানে ফ্যামিলি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। আর এই সামনের জায়গাটাই, যেটা আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম, এইখানটাতে আপনারা কার পার্কিং ফেসিলিটিস পেয়ে যাবেন। দেখে নিন, বেশ বড় জায়গা রয়েছে, গাড়ি আরামসে চলে আসবে, যে কোনো টাইপের গাড়ি। আর এইখান দিয়ে আপনারা, আমি ঢুকে যাচ্ছি, এইখান দিয়ে আপনারা চলে আসতে পারবেন প্রভাত রিসর্টের এইখানে। আর এখানে দেখুন জেনারেটর রয়েছে, ওনারা বলছিলেন জেনারেটর ফেসিলিটিস অ্যাভেলেবেল। সমুদ্র স্নান সেরে আমরা রুমে এসে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েই অর্ডার দিয়ে দিলাম আজকের দুপুরের একদম বাঙালি ঘরানার লাঞ্চ। ফার্স্ট দেখিয়ে দিই আমরা কি নিয়েছি। এইটা হচ্ছে কাতলা থালি, কাতলা মাছ রয়েছে, ভাত, ডাল, সবজি ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটু আমের চাটনি রয়েছে। এটার দাম হচ্ছে 145 রুপিস। আর এর সাথে আমরা কাস্টমাইজ করে নিয়েছি এক প্লেট প্লেন ভেজ ডাল, আলু ভাজা এক প্লেট, আলু পোস্ত, এটা আমরা অর্ডার করেছিলাম, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এক প্লেট কাতলা কালিয়াতে 2 পিসেস ফিশ থাকে, পরিমাণটা একজন খাবার পক্ষে বেশ ভালো মতো পরিমাণ, মানে এক্সট্রা রাইস না নিলেও চলবে। এক প্লেট থালি নিলে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। হ্যাঁ, বেলাতে এসে আমাদের ইচ্ছা করে ঘুরবো বেড়াবো, আর সেখানেই যদি রুম সার্ভিস পেয়ে যাই নমিনাল প্রাইসের মধ্যে, তাহলে সকলেরই নিতে সুবিধা হয়। মাছের সাইজটা আমি একবার তুলে দেখাচ্ছি, দেখুন বেশ ভালো সাইজ রয়েছে। রিসর্টের তো নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে, এটা আমাদেরই দাবি ছিল। আগের বারে ভিডিও যখন করেছিলাম বলেছিলাম যে ফুডিংটা অ্যাড করলে ভালো হবে। এদের রান্না খুব সুন্দর, একদম ঘরের মতো ফ্রেশ। এই দেখুন একদম সোজা আমার আঙুলের বরাবর দেখতে পাচ্ছেন সমুদ্র, প্রচন্ড ঢেউ রয়েছে আজকে। পাশেরটা হচ্ছে হোটেল শ্রী মন্দির, আর এইটা হোটেল সুভদ্রা। ওইখান দিয়ে আমাদের এন্ট্রান্স প্রভাত রিসর্টের। এই যে এইখানটায় পা ধোয়ার জায়গা টায়গা রয়েছে। আর এইটা হচ্ছে হোটেল ক্যামেলিয়া, এইটার ল্যান্ডমার্ক বলে আসতে হয়। এসিটা এখন রয়েছে 16-য়, মোটামুটি ঘরটা ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর ঘরের পুরো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে ডোর লক, এটা একটা আলাদা এক্সট্রা প্রোটেকশন। আর এখানে হ্যাঙ্গিং পারপাসে বেশ কয়েকটা এরকম রয়েছে, এখানে আপনারা কিছু হ্যাং করতে পারবেন চাইলে। ফ্যান রয়েছে, একটা লাইট রয়েছে, ওইখানে ওয়াশরুম রয়েছে, নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখানে রয়েছে ম্যাট, আর ওখানে বাথরুমে ঢোকবার সময় একটা ম্যাট দেওয়া রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে এখানে। এইটা হচ্ছে ব্যালকানির জায়গাটা। আর এই যে এখানে একটা ছোট বেডসাইড টেবিলের মতো রয়েছে, চাবিটা রয়েছে। 206 নম্বর রুম প্রভাত রিসর্টের। আর এখানে জাস্ট জাগ গ্লাস দেওয়া রয়েছে, এখানে ফুড মেনুটা রয়েছে, আর একটা মেডিমিক্স সোপ দেওয়া রয়েছে, রিমোট। এই হচ্ছে একটা টিভি, সেট টপ বক্স, সবকিছু রয়েছে এখানে সেট আপটা। আসুন, এইটা এসির অন অফ, আর এটা সম্ভবত বাথরুমের। এই হচ্ছে ওয়াশরুমের, একটা বালতি মাগ দেওয়া রয়েছে, এখানে কলগুলো রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটার,
আর শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে রয়েছে একটা বেসিন, মিরর। আমি এখন বন্ধ করে দিই এটাকে। এইটা হচ্ছে ব্যালকনির ডোরটা, এটা ওপেন করে নিই। এখানে একটা মিনি ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে, এই যে কিছু রাখবার জন্য। এখন আমরা স্বর্গদ্বার মার্কেটে চলে এসেছি। আসলে ক্যামেলিয়া তিস্কার মার্কেটটা পুরো আজকে বন্ধ রয়েছে কিছু মিটিং বা কিছুর জন্য, একটু ব্যবসা গরম, ভিড় হয়ে গেছে। হ্যাঁ, আজকে সমস্ত ভিড়টা এদিকেই চলে এসেছে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6:30, যদিও এখনো এখানে সূর্যাস্ত পুরোপুরি হয়নি, সানডাউন হয়ে গেছে। ক্যান্ডেলস রয়েছে, প্রচুর মানুষের ভিড় স্বর্গদ্বার সি বিচে। দোকানগুলো এক এক করে সেজে উঠছে, দেখুন মোটামুটি ভিড়ও বাড়ছে। আমরা যেখানে ক্যামেলিয়া দিকটা রয়েছে তাও এখনো ঠিকঠাক আছে, আরও একটু পাশে গেলে আরও বেটার, কিন্তু এই জায়গাটা বড্ড ঘিঞ্জি লাগছে। জামা বিক্রি হচ্ছে, যাও ভেতরে। এইটা, হ্যাঁ এটা হবে মনে হচ্ছে। টেপ আছে? আমার একটু টেপটা টেপ দিয়ে এই বুকের এই মাপটা একটু দিন, যদি হয় তাহলে নিয়ে নেব। কি রে দেখ, এই যে এইটা আমার দেখি কত হচ্ছে। এই কালারটা ভালো আছে, দেখি আমি কাপড়টা দেখি। আমরা কেনাকাটা করছি এখন। এই যে আমার কাপড়, একটা পাঞ্জাবি কিনেছি আর একটা পমপম ড্রেস, দুটোকে শপিং ডান করে এক্সপ্লোর করবো আর আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। ধীরে ধীরে ভিড় বাড়ছে, আছে ঘুরে দেখাই। নৃসিংহ সুইটস স্বর্গদ্বার রোডের ওপর খুলেছে, সেখানেই আমরা এখানে আজকে কোল্ড ড্রিঙ্কস কিনতে এসেছি, হয়তো একটু গজাও কিনবো। আমার মা ব্যাগে শপিং করছে, দেখাও দেখি। এই যে হ্যাঁ, অনেক ভ্যারাইটিস আছে, ওপরেও রয়েছে নিচেও রয়েছে। আর দেখুন দোকানটায় কি ভিড় হয়েছে, ছোট বড় সব রকমের ব্যাগ আছে। সি বিচে একটু সময় কাটিয়ে আর একটু কেনাকাটা করেই আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। আর নিজেদের রুমে যাওয়ার আগে এক ঝলকে ঢু মেরে দিলাম শোভাত রিসর্টের এই রেস্টুরেন্টে। এখানে খাবার সার্ভ শুরু হয়ে গেছে, এ দেখুন এখানে অনেকগুলো বসবার ব্যবস্থা রয়েছে, 4টে করে। প্রভাত রিসর্টের যে নিউ রেস্টুরেন্ট, ওখানে খাবার দাবারের ব্যবস্থাপনা কিরকম রয়েছে দেখালাম। আমাদের খাবারটা আসছে রুম সার্ভিসে, ওনারা নিয়ে আসছেন, আমি চলে আসছি ওপরে। চলুন ওনারা দিয়ে যান, তারপর দেখাবো আপনাদেরকে কিরকম কি খাবার রয়েছে, কিরকম কি খাবার কোয়ালিটি, সব কিছু। আমাদের খাবার নিয়ে ওনারা চলে এসেছেন রুম সার্ভিসে, এনারা রুমেতেই প্রোভাইড করে দিয়ে যান এইভাবে, খুব গুছিয়ে একদম সমস্ত খাবার। থ্যাংক ইউ। এই হচ্ছে আমার আজকের ডিনার। রুটি, চানা মশলা আর সাথে রয়েছে চিকেন কষা, দারুণ জমে যাবে। দাঁড়িয়ে রয়েছি প্রভাত রিসর্টে, আমাদের রুমের যে অ্যাটাচ ব্যালকনি, সেখানে কি প্রচন্ড হাওয়া দেখুন, একদম চুল টুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। রুমটা কিরকম কি সবকিছু তো আপনাদেরকে দেখাচ্ছি, বাকিটা শেয়ার করছি, দেখতে থাকুন আমাদের সাথে। এখান থেকে দেখুন পেছনে সমুদ্রের ভিউটা অসাধারণ। এই হচ্ছে বেড, 3জন ভালোভাবে থাকতে পারবে, মানে ফ্যামিলি মেম্বার 3জন থাকতে পারবে, বাচ্চা নিয়ে আসলে তো কোনোই অসুবিধা নেই। এসি রিমোট রয়েছে, একটা সুন্দর টাওয়েল দেওয়া রয়েছে পরিষ্কার, আর এনারা সব কিছু সেট আপ করে দিয়ে গেছেন পুরো হোয়াইট। আর এদিকে একটা প্রমাণ সাইজের, মানে ভালো সাইজের মোটামুটি একটা মিরর রয়েছে, ড্রেসিং মিরর, আর পাশে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা কাবার্ড মতো, মোটামুটি পরিষ্কার। এইখান থেকে বেডের ভিউটা পরিষ্কার, নরম বিছানা। প্রভাত রিসর্টের ওনার সাথে কথা বলে নিচ্ছি এখন। অমৃতেন্দুলা, নমস্কার। আচ্ছা, এবার জেনে নিই যে এখানকার ফেসিলিটিস কি কি রয়েছে। ফেসিলিটিস একটা হোটেলের যেগুলো থাকে, যেমন 24 ঘন্টার জেনারেটর ব্যাকআপ,
ওকে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই, অ্যাকোয়াগার্ড জলের ব্যবস্থা আছে। যে এসি রুমগুলো রয়েছে, ধরুন কেউ শীতকালে এলো, তাদের জন্য আপনারা নন তাদের এসি সঙ্গে নন এসি করে, এসিটা চলবে না। আচ্ছা, মানে শীতকালে যদি আপনারা আসেন তাহলে আপনাদের গরম জলের কোনো অসুবিধা হবে না, আর গরমকালে আসলে এসি রুম পেয়ে যাচ্ছেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তখন মানে যারা ফোন করবেন দর্শক বন্ধুরা, তাদেরকে আপনারা বলে দেবেন যে সি ভিউ রুম আছে কি না, অ্যাভেলেবিলিটি। নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে ওনাদের। এর আগের বারের ভিডিওতে আমরা আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাতে পাইনি এবং সেটা জানিয়েছিলাম যে রেস্টুরেন্টের কমতি রয়েছে, মানে মানুষ আমরা যারা পুরীতে ঘুরতে আসি চাই হোটেলের নিচেই যদি খাবার ব্যবস্থা থাকে খুব ভালো হয়, কিন্তু এবারে ওনারা রেস্টুরেন্টের ব্যবস্থা করেছেন। একটু আসুন জেনে নিই ওনার থেকে রেস্টুরেন্টে কিরকম কি রয়েছে খাবার দাবারে। সব পুরো বাঙালি, একদম টোটাল বাঙালিয়ানায় ভরা। আচ্ছা। সকালে লুচি আলুর তরকারি থেকে শুরু করে দুপুরবেলা ভাতের সাথে ভাত, ডাল, সবজি, ভাজা, থালি সিস্টেম, থালি সিস্টেমে আলু পোস্ত, মাছ যেরকম খুশি, কাতলা মাছ, হ্যাঁ। পাবদা মাছ, পার্সে সব মাছ, কিছু। পমফ্রেট মাছ, ইলিশ মাছ, চিংড়ি আচ্ছা। মাছ, ভেটকি মাছ, সব সব পাওয়া যায়। সব। আর চিকেন চিকেন, মাটন মাটন, এভরিথিং। সব, মানে খাবারের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে অত্যন্ত না। ভালো রান্না। আমাদের নিচে ডাইনিংও রয়েছে, আচ্ছা। বসে খেতে পারে। Okay. তাহলে সুবিধে কি, নিচে বসে খেলে যে কেউ দুবার চাইলো, তিনবার চাইলো, আচ্ছা, সেটা আমরা সবসময় প্রোভাইড করতে পারি। তাহলে এবার জেনে নিই ওনার থেকে যে এখানকার রুম চার্জেস কিরকম কি রয়েছে, এসি নন এসি সবকিছুর ক্ষেত্রে কিরকম কি এসি তফাৎ? নর্মাল টাইম বলতে যে সমস্ত পিক টাইমগুলো বাদ দিয়ে, যেমন আচ্ছা। ধরুন 15ই আগস্ট, আচ্ছা, রথের সময়, এগুলো সিজন টাইম, 20 ডিসেম্বরের পর থেকে আচ্ছা। ক্রিসমাস হ্যাঁ, ছুটিটা যেটা থাকে, হ্যাঁ, দুর্গা New পুজো Year। 15-20 দিন, আচ্ছা। এইরকম পিক টাইমগুলো বাদ দিয়ে মোরালে সারা বছরে 1500-1600 টাকা এসি রুম আমাদের থাকে। এবার কোনো তাহলে? কোনো সময় 200-100 কম বেশি, সেটা আচ্ছা, সেটা মানে অফ পরিস্থিতি অনুযায়ী। সিজন যদি হয়, মানে সিজন নয় এরকম সময় ওনার থেকে চার্জেসটা শুনে নিলেন। তাহলে এবার জানি যে সিজন টাইমে চার্জেস কিরকম থাকে। যেমন সিজন টাইম বলতে কামিং দুর্গা পুজো বুকিং প্রায় শেষ হতে চললো, আচ্ছা, মানে টিকিট ওপেন হয়ে দুর্গাপুজোর গেছে। বুকিং কিন্তু অলমোস্ট শেষ হতে চললো। প্রায় 2400 টাকা করে আমাদের এসি ভিউ রুম গুলো গেছে, আচ্ছা। নন এসি রুম 1800 থেকে 2000 গেছে, আচ্ছা। এইরকম আর কি। চার্জেস মোটামুটি উনি বলে দিচ্ছেন। এগুলো 1500-1600 এরকম গেছে, আচ্ছা। এরকম আর কি। আর গ্রাউন্ড ফ্লোরে নন এসি অফ সিজন টাইমে অফ কিরকম টাইমে চার্জেস? 900 টাকা 900 থেকে টাকা। পাওয়া যায় হ্যাঁ। মোটামুটি, মানে সর্বনিম্ন যদি বলি 900 টাকায় 900 করতে টাকা। পারে। তাহলে আপনাদের এখানে কম দাম থেকে বেশি দাম, মানে পুরো ডিলাক্স রুম রয়েছে, এসি নন এসি সমস্ত ফ্যাসিলিটিস। এখানে কাপল বা ফ্যামিলি এরাই আসতে পারবে না প্রপার সবাই ডকুমেন্ট আসতে যদি পারবে? থাকে হ্যাঁ, তাহলে সবাই আসতে পারে। ট্যুর পার্টি যারা আসে ওনাদেরকেও গ্রুপের allow করে? ক্ষেত্রে আমরা অ্যালাউ করি এবং আমাদের কিচেনের একটা পোর্শন তাদেরকে দিই, তার রান্না জন্য বান্না করা। একটা আলাদা চার্জ লাগে আচ্ছা। অনলি গ্রুপের ক্ষেত্রে। আচ্ছা, মানে যদি আপনারা গ্রুপ পার্টি এখানে আসেন তাহলে কিন্তু একটা এক্সট্রা চার্জেস দিয়ে কিচেন অফ ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। না, পেটস আমাদের অ্যালাউ। আপনারা একটু বলে দিন বুকিং কিভাবে করা হয় বুকিং এখানে? করতে গেলে সবটাই আমার দুটো ফোন নাম্বার আছে, 9007862551, আর একটা নাম্বার হচ্ছে 7980942191। আমরা নিজেরা থাকছি, তাতে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি পর্বগুলোতে। দেখতে থাকুন আমাদের সাথে, আমাদের ইউটিউব চ্যানেল। সি ইউ ফ্রম পুরী সি বিচ।